আসসালামু আলাইকুম। আমি রিয়া। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি মশলাই শুকনো আচার বা আমসত্ত্ব, যে যাই বলুন না কেন। এটা দেখতে যেমন সুন্দর, এটা খেতেও ভীষণ মজার আর তৈরি করাও অনেক সহজ। তো চলুন আজকের এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 6 কেজির মতো আম সিদ্ধ করে কেটে ভালো করে ক্লিন করে সিদ্ধ করে এখন একটা স্ট্রেনারের সাহায্যে সেঁকে নিচ্ছি, যাতে করে এর মধ্যে যে আটি আছে সেটা আর পড়ে যাবে না, একদম সফট থাকবে। তো আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি পুরো দেখার পর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। সবগুলো আমের পিউরি আমি এখানে বের করে নিয়েছি। এখন আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি রেডিমেড 5 ফোড়ন 2 প্যাকেট একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি। শুকনো খোলায় টেলে যদি আচারের মধ্যে দেন তাহলে ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। এখানে আমি বেশি করে জিরা টেলে নিচ্ছি। জিরাটা আমার বাসায় লাগবে। সবগুলো কিন্তু আমি আচারের মধ্যে দিব না, যতটুকু প্রয়োজন অনুযায়ী আচারের মধ্যে দিব। আর এখানে ভাজা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়ার পর জাস্ট ব্লেন্ড করে নিলেই হবে। মশলাটা রেডি করে এখন আমি প্যানের মধ্যে আমের পিউরিগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই শুকনো আচার বা আমসত্ত্ব তৈরির ক্ষেত্রে আমের পিউরিটা ছেঁকে নিতে হবে, এতে করে একদম সফট এবং শুকাতেও কিন্তু অনেক বেশি সুবিধা হবে। আর এখানে আমি 2 প্যাকেট রেডিমেড যে 5 ফোড়ন আছে সেটা টেলে নিয়েছি, পুরোটাই এখানে দিয়ে দিব। প্রথমে আমি অল্প করে রেখে দিয়েছিলাম, তারপর এখানে আমার পুরো মশলাটাই লেগে গিয়েছে। জিরা দিয়েছি, ভাজা জিরার গুঁড়ো, আর শুকনো মরিচ যেগুলো দেখেছেন ওগুলো আমি একদম ব্লেন্ড করে দিয়েছি। এখানে আমার 6 কেজি আমের জন্য 1 কেজি চিনি লেগেছে। তবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী দিয়ে দিবেন। আমটা যদি বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে। তো আমার আমটা অনেক বেশি টক ছিল, এই জন্যই চিনির পরিমাণটা একটু বেশি লেগেছে। আমি প্রথমে অল্প অল্প করে দিয়েছি, তারপর আমার পুরো 1 কেজি চিনি এখানে লেগেছে। আমি আজকে কিন্তু তৈরি করে দেখাচ্ছি মশলাই শুকনো আচার বা আমসত্ত্ব। অনেক আপুরা আমসত্ত্ব তৈরির ক্ষেত্রে কিন্তু মশলা ব্যবহার করেন না, হালকা মশলা দিয়ে আমসত্ত্বটাকে তৈরি করেন। যদি মশলায় আমসত্ত্ব তৈরি করতে চান তাহলে আজকের এই রেসিপিটা ফুল দেখার চেষ্টা করবেন। মশলায় জাল টক আমসত্ত্ব কিন্তু সত্যি বলছি নর্মাল আমসত্ত্ব থেকে খেতে দ্বিগুণ টেস্টি হয়। এটা শুকাতে একটু কষ্ট হলেও কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হয়। আর চিনিটা দেওয়ার ফলে কিন্তু এই পিউরিটা একটু পানি পানি হয়ে গিয়েছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এটা জাল করতে করতে পানিটা শুকিয়ে নিব। আর এটা জাল করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। দেখেন চারদিকে ফুটে পড়ে যাচ্ছে, আর গরম এই পিউরিটা যদি হাতে পড়ে যায় তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার আপুরা অবশ্যই একটু সাবধানতার সাথে কাজগুলো করবেন। এখন আমি থালির মধ্যে সরিষার তেল মেখে নিয়েছি। যে থালির মধ্যে আমি মশলায় আমসত্ত্বটাকে শুকাবো, এই জন্য এই তেলটা দেওয়া। তেলটা দিলে কি হয়, আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আর লেগে থাকবে না, পুরোটাই খুব সুন্দরভাবে থালি থেকে উঠানো যাবে। অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন।
আমি আজকে আম সত্ত্ব বা মশলাই আচার শুকনো আচার তৈরি করে কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় পুরো পদ্ধতিটাই আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব। এই জন্যই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। বড় হলে কিন্তু এটা খুবই উপকারী এবং দরকারি। এখন যেহেতু আমের সিজন, আমরা যদিও আমগুলো বেশি পরিমাণ দিয়ে এই আমসত্ত্ব বা শুকনো মশলাই আচারটা তৈরি করে সংরক্ষণ করে রাখি, তাহলে দেখা যাবে যখন আম থাকবে না, কাঁচা আম, তখন কিন্তু এটা আমরা অনায়াসে খেতে পারবো। আর এটা খেতে সত্যি একটি মুখরোচক খাবার। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। মশলাটা দেওয়ার কারণেই দেখেছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটা আমি একটু ভারী করে রোদে দিব, শুকাতে একটু সময় লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এটা পাতলা করেও শুকাতে পারেন, আরও কয়েকটা থালির মধ্যে ঢেলে দিতে পারেন অল্প করে। পাতলা করে দিলে কি হয়, খুব দ্রুত শুকিয়ে যায়। আর ভারী করে দিলে একটু শুকাতে সময় লাগে। সময় লাগলেও ভারী আচারটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় পাতলাটার থেকে। তো এটা আমি শুকিয়ে নিচ্ছি। এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন, দেখা যায় দুপুরের দিকে রোদ থাকলে তো বিকালের দিকে নাই, সকালের দিকে আবার রোদ থাকলে দুপুরের দিকে নাই। তো আমি মানে পারফেক্ট সময়টা বলতে পারবে না কতদিন লাগছে যে আমার এই আচারটা শুকাতে। বৃষ্টির কারণে আমি নিয়মিত মানে সঠিক সময়ে কিন্তু পারফেক্ট ফুল সময়টা দিয়ে শুকাতে পারিনি। যখন একটু আকাশের অবস্থা ভালো ছিল বা রোদ ছিল, তখনই আমি একটু ছাদে দিয়ে শুকিয়ে নিয়েছি। অনেক সময় ব্যালকনিতে একটু সময় দিয়েছি, আবার অনেক সময় দেখেছি বৃষ্টির কারণে সারাদিন দিতেও পারিনি। তো এরকম করে কিন্তু সঠিক টাইমটা আমি বলতে পারবো না। তো দেখেন আমার এই মশলাই আচারটা কত সুন্দর হয়েছে। এটা সত্যি বলছি অনেক বেশি মুখরোচক। আমার আপুরা আজকের এই ভিডিওটা দেখলে হয়তো অনেকেরই জিভে পানি চলে আসবে, তার জন্য সরি। আপনারা অবশ্যই খুব সহজে এই মশলাই আচার বা আমসত্ত্বটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। দেখবেন সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। আর এটা আমি কিভাবে সংরক্ষণ করে রাখি, অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আবারও রিকোয়েস্ট করতেছি। তো আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যেহেতু সংরক্ষণ করব। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি সুবিধা হবে একটু ছোট ছোট পিস করে রাখার জন্য। এখন দেখাবো আমি সারা বছরের জন্য কিভাবে আমি এই মশলাই আমসত্ত্ব বা আচারটাকে সংরক্ষণ করে রাখি। অবশ্যই সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে আপনারা কাঁচের বয়াম বা কন্টেনার ব্যবহার করবেন, প্লাস্টিকের কোনো কন্টেনার ব্যবহার করবেন না। কাঁচের বয়াম বা কন্টেনার ব্যবহার করলে কি হয়, আচারটা দীর্ঘ সময়ের জন্য ভালো থাকে, এর মধ্যে আর গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে দেখেন আমি কাঁচের বয়ামের মধ্যে এটা সংরক্ষণ করে রাখবো। আর এটা সত্যি বলছি অনেক বেশি টেস্টি। যদি আপনাদের মনে হয় 2-3 মাস বা 6 মাস পরে হলেও একটু ব্যালকনিতে যাদের রোদ থাকে, শহরে যারা থাকে, একটু শুকাতে পারেন। না শুকালেও কোনো সমস্যা হবে না, এটা কিন্তু দীর্ঘ সময়ের জন্য ভালো থাকবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। যখন বাসায় ট্রাই করবেন তখনই দেখবেন এটা কত টেস্টি আর মজার। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।